গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড। হ্যাঁ, এই কথাটা ন্যাচারালি আমি বলি না, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট, তাই আজকে এই কথাটা বললাম, এই লাস্টের লাইনটা বললাম। সো আজকের ভিডিওটা ডেডিকেটেড টু সেন্সেশন ফ্যামিলি, ডেডিকেটেড টু আস। আমরা এই গোটা একটা বছরে কি কি করলাম, কি কি মুহূর্তকে বাঁচলাম, সেই সমস্ত মুহূর্তগুলোকে চেষ্টা করেছি ছোট ছোট করে একটা ভিডিওতে আনার। হ্যাঁ, এই কথাটা শোনার পরে তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে তোমরা এই ভিডিওটা হয়তো কোথাও দেখেছো কি, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি মহুয়াদির ব্লগে দেখেছো। আমার মনে হয় বেঙ্গলে এরকম খুব কম মানুষ এখন আছেন যারা মহুয়াদিকে হয়তো চেনেন না। তো যাই হোক, আমি কালকে ফোনটা স্ক্রল করতে করতে ওনার এই ভিডিওটা আমার চোখে পড়ে যে উনি দিয়েছিলেন ফিরে দেখা। সো ভীষণভাবে ইন্সপায়ার হয়ে ভিডিওটা দেখে আমারও মনে হলো যে আমারও এরকম একটা কিছু করা উচিত আমাদের এই সারা বছরে। যদিও এরকম কাজ আমি এর আগেও করেছি, মায়ের ভিডিও আছে, আমার বেশ কয়েকটা আছে, কিন্তু এই পুরো গোটা বছরটাকে ছোট ছোট করে এনে একটা ফ্রেমে বন্দি করা, এটা আমি এর আগে করিনি। সো দিদির ভিডিওটা দেখে ভীষণভাবে ইন্সপায়ার হলাম, আর মনে হলো অবশ্যই আমারও এরকম একটা কাজ, মানে এরকম একটা ভিডিও আমার ওয়ালেও রাখা উচিত। আর খুব সত্যি কথা বলতে গেলে আমরা ব্লগাররাই তো এতটা ফর্চুনেট হই যে আমাদের প্রত্যেকটা দিনকে আমরা ছোট 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 করে স্টোর করে রাখতে পারি। সো যেগুলোকে আবার পরে দেখে চেরিশ করা যায়। তো সেরকমই একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমার নিজের ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল ওই মুহূর্তগুলোতে আবার ফিরে গেছি, আবার ফিরে পাচ্ছি। সো হোপফুলি তোমাদেরও ভালো লাগবে, ভিডিওটা দেখো, আর অবশ্যই কিরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ তাদেরকেও যাদের মনে হয়েছিল আমরা একটা কন্টেন্ট বানাচ্ছিলাম। আশীর্বাদ করো, এটুকুই বলবো। মা থাকলে তো এত চিন্তা করতে দিত না, চিৎকার করে ফাটিয়ে দিত, যা শিগগিরই। এই ছবিটা পাঠিয়েছে কাকিমা, মানে পিকির মা, আর এই লেখাটাও সঙ্গে, ভীষণ সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই বছর আমার বন্ধু এসেছে, আমার মা হয়ে আমার ভাই, ও বাবা রে, তিনজনের হাত দিয়ে পাই। রেড ব্রিজ বললো তো এখানে 100 মিটার জানলা কাটিলা। চলো চাপিস না, আগের গাড়িটা আবার চাপিস না। ছোট ছোট করে যদি এগিয়ে দেওয়া যায় মেয়েদেরকে, তাহলে মেয়েরা চাইলে
এমন কিছু নেই যেটা পারে না। परमिशन ग्रांटेड तो बाबा हम दो हमारे तीन अरे ভালো লাগছে না? বললো এটা চললেই ঠিক হবে মোটামুটি। দেখো ভারত বাংলাদেশ নাম দুটো আলাদা হলেও রয়েছে আত্মার টান। একটা তার কাটার বেড়া অনেক কিছুকে আলাদা করে দিতে পারলেও পেরেছে কি মানুষের মনের টান, শিকড়ের টানটাকে আলাদা করে দিতে? এইরকম হয়তো আমাদেরও এরকম বাড়ি ছিল। পৌঁছে গেছি। বাবা কেমন পাগল হয়ে যাবো। রবীন্দ্রনাথ বলে গেছিলেন, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। আমরা খুবই খুশি এবং গর্ববোধ করছি। মা বেটি একসাথে হয়েছি। স্টেশনে নামার পর থেকে একদমই মনে হচ্ছে না যে আমরা সব ভালোবাসা কি দেখাতে হয়? যে পরিবারে আমি একজন ঘরের মেয়ে, পরিবার তো একেই বলে, তাই না? এবারের ট্রিপটা এই আড্ডাটাই বাকি ছিল, এটাও কমপ্লিট হলো। আর সেনসেশন অলওয়েজ ট্রান্সপারেন্ট থেকেছে তোমাদের কাছে। সো আমাদের ছোট ছোট যা যা হয় আমরা শেয়ার করি। যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থাকে আপনি প্লিজ দেখবেন না। আমি আচ্ছা, আপনি যদি এটা লাস্ট কল না হয় তাহলে আপনি দেখুন আপনার কি হয়। আমি শুধু এটুকু বলবো, বললাম তো আপনি শুধু দেখুন এটার এগেইনস্টে আপনার কি হয়। আপনার প্রত্যেকটা কথা আমাদের কাছে রেকর্ডেড। আমন্ত্রণ করবে বলে যেখানে থাকে না দেনা পাওনার কোনো হিসেব, যেখানে থাকে না সুখ দুঃখের কোনো হিসেব, একে অন্যের জন্য অনেকটা পথ হেঁটে আসতে পারে বিনা স্বার্থে। মা বাবা ভাই বোন কাকা জ্যাঠা পিসি মাসি এই সবাইকে নিয়ে তৈরি হয় একটা গ্রুপ অফ বন্ডিং। পরিবার মানে যেরকম দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার সঙ্গী, ঠিক সেরকম ভাবে আনন্দ সুখগুলোকেও ভাগ করে নেওয়ার মুহূর্তের সঙ্গী, যারা অন্যের খুশিতে অনেকটা ত্যাগ স্বীকার করতে পারে বিনা কথাতেই। তাই তো আজ 10th of জুলাই বাবার শুভ জন্মদিনে আমরা পুরো ভৌমিক পরিবার একসাথে হয়েছিলাম এক ছাদের গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি। শনিবার ডে 2 অফ ওয়াইনার ট্রিপ। সন্দীপরা চা বানাচ্ছে, চাটা খাই। এইটা দেখো আমাদের দুটো ছোট বেবির জন্য।
আজকে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আজ থেকে ঠিক 14 বছর আগে মানে 25শে জুলাই 2010 দুজন অজানা অচেনা মানুষের পরিচয় হয়েছিল। হ্যাঁ, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাই এই দিন থেকে আমাদের এই সম্পর্কের শুভ সূচনা হয়েছিল বলে তোমরা বলতে পারো। তাই ঠিক আমার বিয়ের দিন মানে 26শে জানুয়ারি থেকেও এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল। তাই আজকের দিনে ছোট্ট করে একটু হলেও প্রত্যেক বছর চেষ্টা করি নিজেদের মতন করে সেলিব্রেট করার। আমি বাংলা লেখাটা জানি না, পড়তে পারি। দেখা এই যে ভালো লাগছে কিন্তু আমি পারো তুমি এই দেখো দেখো এতে আসছে আসো। বেস্ট বার্থডে গিফট। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ভিডিও করছি। আজ কাকু কাকিমা রওনা দিল দেশ ছেড়ে বিদেশের উদ্দেশ্যে। হ্যাঁ, কাকু কাকিমা যাচ্ছে ইন্ডিয়া ছেড়ে ইউএসএতে। আজ কাকিমাকে দেখে খুব মায়ের কথা মনে পড়ছিল। একদিকে যেমন সমস্ত কিছু করতে পারার আনন্দ, আর একদিকে ছিল মেয়ে জামাই নাতনিকে ছেড়ে দেশ ছেড়ে বিদেশের বুকে রওনা দেওয়ার কষ্ট বলো, মন খারাপ বলো, যেটাই বলো, সেটার একটা ছাপ। কোথাও গিয়ে এটা আরও বেশি করে ফিল করতে পারলাম, কেন কি আমার মাও আমি অরিন্দম মিমলি যেতে পারবো না বলে দুবাইটা গেল না। আর সেই যে গেল না, তাই হয়তো মায়ের পাসপোর্টে আর কোনোদিনও কোনো বিদেশের ছাপই পড়লো না। আর এই দুঃখটা কোথাও গিয়ে হয়তো আজীবন আমার মধ্যে থেকেই যাবে। প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছো? দুই ক্রিকেটার এসছে আমাদের। অক্সিজেনই অক্সিজেন সত্যি। আর দিয়ে আমাকে কিছু বললে মাথায় থেকে যায়, তারপর আমি ওটা
হয়ে যাবে, বাট হয়ে গেল। ফিল করতে পারলাম না, মানে এতক্ষণ, যাই হোক আর বলতে পারছি না কথা। भैया कैमरा है मेरे पास, हमारे पास कैमरा है इधर, पागल हो क्या आप? 11টা থেকে 9টা অবধি যুদ্ধ করে ভিক্টরি। ফাইনালি কমপ্লেন লঞ্চ হয়েছে, ওরা এসছে। ঘর বানায়া আমি রই, হে লর্ড গড বানানা। এই যে দিদুনের জন্য অনেক দিন ধরে একটা শখ ছিল, শখটা শুধু আমার নয় অপির মায়েরও ছিল, যে যাই হোক ওরা থাক, ওরা বলে রাখবে না। আমার ইচ্ছা ছিল নিজের হাতে এটা কিছু কিনে দেবো। ওরা সব অনেক কিছু দেখছিল, আমার প্রথম থেকে এসে এইটা চয়েস হয়ে গেছে। এটা বাদ দেওয়ার কথা বলছিল, আমি লাস্টলি বললাম না, এটা সহ সেটটা থাক, যদিও এটা নিতে পারলাম না, পরে দিয়ে দেবো। ওয়েলকাম, গুড মর্নিং। কি জানি কার হয়েছে, আমার তো হয়েছে। এখানে রয়েছে ঢালাও বিছানা। এই কন্টেন্টটা তোমার মাথায় কি করে আসে যে তুমি এরকম একটা সেন্সিটিভ কন্টেন্টে তুমি ইউটিউবে কাজ করবে? বলি তোমাকে, আমি কিন্তু তোমার বিখ্যাত ইউটিউবার সেন্সেশন, মানে পম্পি দি, পম্পি ভৌমিক, পম্পি সেন, যাকে আমি ভগবান তুলনা মানি, যাকে খুব শ্রদ্ধা করি। মানুষ হিসাবে উনি কিন্তু সত্যি একটা অন্য লেভেলের। ফোনটা ওর আজকে ঠিকঠাক নাই, আবার নাকি কি বলছে তাহলে মনাদি? এই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে হঠাৎ করে। আমাদের নাম পিছিয়ে যাবে। তুমি আড়াই, তুমি তিন নাও, 3.5, 3.5, তুমি আড়াই। দরকার নেই, সব পাশাপাশি দাঁড়িয়ে যাবে। হয়ে গেল আমার বন্ধু বান্ধবীদের সাথে।
এখন আমরা যাচ্ছি বালিশের ওয়ার্কিং ডে, এখানেই এসেছে। আমাকে পিসি বললো আগে বোলপুর এলে আমি আর অরিন্দম যদি থাকি এই রাস্তাটায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমাদেরকে পাবেই পাবে। কালকে সকালে প্রথমে থাকছি ছাতিমতলায়, সেখান থেকে মেলার মাঠে এক্সিবিশন গ্রাউন্ডে উদ্বোধনী হবে সেখানে, তারপরে বাউল গ্রাউন্ড। আবার আসিব ফিরে একদম ফিরে এই বাংলায়। আজকে আপনি বাবা হয়েছিলেন, আপনারও হ্যাপি বার্থডে। আমি করেছি তো, ও করবে না, ও করা না করার কে? ঝুঁকে আমি ঝুঁকে